সাবাস। তো হয়ে গেছে বং বাই ক্রিস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ আমি খুব ভালোবাসি, আর তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যেভাবে প্রত্যেকটা ভিডিওতে পাচ্ছি, যার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা আসো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আমার চ্যানেলের নতুন নতুন আপডেট সব তোমাদের কাছে জানতে বলছো। তো চলো আর বেশি ভাট বকবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো আজকে আমি যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে ইউটিউবের দুই বিখ্যাত বৌদি, যাদের প্রত্যেকটা রেসিপিতে থাকে শুধু মদ মদ আর মদ। ম্যাগি হোক বা কফি সব কিছু তারা মদ দিয়ে খায়, আর সেই মদের ভিডিও আজকে আমরা দেখবো এবং সেই মদ নিয়ে আমরা আজকে একটু খেলা করবো। তো চলো বেশি ভাট বকবো না, ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো গাইজ, আমাদের গোলাপ ফুল কী কাজে লাগে? আমরা কাউকে ভালোবাসা জানানোর জন্য গোলাপ ফুল দিয়ে তাকে প্রপোজ করি, বা কোনো পুজোতে আমাদের গোলাপ ফুল। কিন্তু না, বৌদিদের সেসব কাজে লাগে না। বৌদিদের কী কাজে লাগে না, গোলাপ ফুলকে বেসনে ডুবিয়ে পকোড়া বানিয়ে খাবে, গোলাপ ফুলের পকোড়া। আরে এরা কারা, কোত্থেকে এলো? আচ্ছা, এবার বুঝলাম বৌদিরা কেন গোলাপ ফুলের পকোড়া বানিয়ে খাচ্ছে। আমি একটু আগে বলে এলাম গোলাপ ফুল দিয়ে আমরা ভালোবাসা কাউকে জানাই, তো বৌদিরা ভালোবাসার বিরাট বড় ধোঁকা খেয়েছে, সেই জন্য ভালোবাসাকে বলছে বালের ভালোবাসা। ये फंस गया सीएम। अबे साले तभी কি হলো ব্যাপারটা? দেখো আমাদের কাছে কতগুলো ব্রত আর আজ ए रहा नहीं जाता तड़प। তোমাদের কাছে ব্রোকর, তো আমরা কি করবো? তোমরা কি দু একটা ফ্যানকে ব্রোকর দিয়ে বলবে যে হ্যাঁ তোমরাও জীবনটা একটু ঠান্ডা করো, যেরকম তোমরা করছো? কি হবে এই ব্রোকট দিয়ে সয়াবিনের তরকারি? কি ব্রোকর দিয়ে সয়াবিনের তরকারি? বাপের জন্মে তো শুনি নাই ব্রোকর দিয়ে আবার সয়াবিনের তরকারি হয় বলে। তো চলো বৌদিরা বানাচ্ছে, আমরা একটু টেস্ট করে দেখা যাক ব্রোকর দিয়ে সয়াবিনের তরকারি কেমন লাগে। এই, চলো ফটাফট শুরু করি। তো আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা এক একটা করে ব্রোকট গুলোকে খুলে দিয়ে দেবো। তাড়াতাড়ি নে একসাথে। ওটা কি ব্রোকর দিয়ে সয়াবিনের তরকারি হচ্ছে, না পারমাণবিক বোমা বানানোর জন্য রাসায়নিক পদার্থ তৈরি করা হচ্ছে? কোড়া তো পুরো আজকে আমরা একটা নতুন রেসিপি আবিষ্কার করলাম, আর সেটা হচ্ছে হ্যাঁ, বৌদিটা একটা নতুন রেসিপি আবিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে বৌদিদের জাঙ্গিয়া ঝোল। হ্যাঁ, বৌদিদের জাঙ্গিয়া ঝোল, না হলে ঝাল। এইভাবে এইভাবে হাসবে না প্লিজ, আমার ভয় করে। এভাবে হাসার কোনো দরকার নেই, একটু নর্মাল হাসুন। আমার এমনি বুকের ভেতরটা কেমন করছে, এভাবে হাসুন, আমার ভীষণ ভয় করে তোমাদের এই হাসি শুনলে। লঙ্কা গুঁড়ো, আবার লঙ্কা, হলুদ গুঁড়ো, এবার মিলাও, ভালো করে মিলাও। লাল আছে সাথে দিবি লবণ, লবণ ছাড়া খাবে না। সাবাস, চিকেন দিয়ে রাম, বাহ বাহ বাহ। যারা যারা মেনুটা জানো না দেখে নাও বৌদির থেকে, চিকেন দিয়ে কি করে রাম বানাতে হয়, সরি রাম দিয়ে কি করে চিকেন বানাতে হয়। রাম চিকেন, দুটো রাম পার্টি বসে আছে তো। शाबाश बेटा, बहुत बढ़िया। ওরা আবার হাসে। अबे साले तभी मेरा माफ। টক তো তোমরা অনেক রকমই খেয়েছো, চালতের টক, আমের টক, তেঁতুলের টক, টমেটোর টক। তো আজকে আমি বানাবো শুয়োরের টক। এদেরকে কেউ থামা, এরা না হলে শুয়োরের টকের জায়গায় গু মাখা করে খেয়ে ফেলবে। ছাগলের গু, মানুষের না, ছাগলের গু মাখা করে খেয়ে ফেলবে। এরা কি শুরু করেছে? समझ रहे हो, समझ रहे हो ना? मुंह में रजनीगंधा, तुम्हारा गान में डालो अंडा। রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট তোমরা কি কেউ কোনোদিন
না বাড়া খাইনি, আর আমরা খেতেও চাই না। রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট করার জন্য আমাদের ঘরে পেঁয়াজ, লঙ্কা, তেল ফেল সবই আছে, আমরা সেটা দিয়ে অমলেট বানাবো। রজনীগন্ধা দিয়ে অমলেট খাওয়ার মতো দিন আমাদের এখন আসেনি। তোমাদের দিন পড়েছে, তোমরা খাওয়ার ওখানে বুঝে নাও। কি ক্লিয়ার না ভেজাল আছে? জানি না, কিন্তু আমি খেয়ে দেখাচ্ছি। अरे कहना क्या चाहते हो? আজ আমরা বানাবো কাশি তেল দিয়ে পকোড়া, আর সাথে আছে রয়্যাল এক্সট্রা। দে দে দে, আমি কাজ জানি। বাহ বাহ বাহ, আরে এদেরকে কেউ নোবেলটা দে রে ভাই, খাসি চর্বি দিয়ে পকোড়া বানাচ্ছে, রাতে আবার রয়্যাল স্টার ঢেলে। বাহ, এই স্বাদটাও হবে অতুলনীয়, একদম দাদুর চিবির মতো খেতে। আমি পেঁয়াজটাকে আর লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে করতে দেবো। এবার আমি বেসন দিয়ে দেবো, হালকা একটুখানি চালের গুঁড়ো মচমচে হওয়ার জন্য। আর জলের জায়গায় আমি দেবো কাজবার্গ বিয়ার, অল্প কটা কালো জিরা। তো ব্যাটার আমার পুরোপুরি বানানো কমপ্লিট। এবার আমি পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিই। কে আছে বিয়ার দিয়ে পেঁয়াজ, কারণ বৌদিরা তো একটু আগে রাম দিয়ে চিকেন বানিয়েছে। তো এখানে দুটো উপকারিতা পাবে। একটা উপকারিতা কি জানো তো, যে মদ খেতে গেলে চাট লাগে, চাটটা লাগবে না। আর চাট দিয়ে যে মদ খেতে হয়, মদটা লাগবে না। দুটো একসাথেই হয়ে যাবে, মদ আর চাট মিক্স হয়ে মদ চাট হয়ে গেছে। ওটা খেয়ে দিলেই বাড়া নেশা হয়ে যাবে। আজকে তোমরা দেখবে বাংলা দিয়ে কফি। তো এটাও চলবে, কেন চলবে না? বাংলা দিয়ে কফি কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট। বাংলা দিয়ে কফি, হ্যাঁ সকালবেলা মানুষের কফি খায়, তো সকালবেলা নেশার দরকার, তো সকালবেলা তো বাংলা ঢকঢক করে খেয়ে দিতে পারবেন। ওই যে কফি মিশিয়ে একটু চিনি ফিনি দুধ ফুট দিয়ে বাংলা দিয়ে কফি মেরে মোটামুটি নেশা করতে হবে। বৌদিদের মোটিভ হচ্ছে নেশা করা, এবং ওর ফ্যানদের নেশা করানো। কী কীভাবে নেশা করতে পারে ফ্যানরা দেখে নিচ্ছে। কফি খাবে বাংলা দিয়ে। वाह क्या सीन है। আজকে আমি রাম দিয়ে লুচি বানাবো। এত সময় ঠিক ছিল। এবার বাঙালিদের প্রিয় খাবার লুচি, সেটা তো রাম। আরে রামের জায়গায় অন্য কিছু না, ফেনা ফেনা দিয়ে বানা না, এমনি নর্মাল খাওয়া যায় না? নাহলে একটা কাজ কর না, রামটা একটা পাত্রে রাখ, লুচিটা ভাজ, এখানে ডোবা। এটাতে ভালো উপকারিতা পাবে। দুদিক দিনে সবাই মাথা একদম ডলব মল রুচি রাম, লুচি রাম, রাম লুচি। হ্যালো বন্ধুগণ, আজকে আমি বানাচ্ছি বিয়ারের পায়েস। বানাও বানাও বিয়ারের পায়েস। এত কিছু দেখে না, বিয়ারের পায়েসটা কোনো ব্যাপার? বিয়ার দেবে, পায়েস বানাবে, চাল দেবে, ওটা খাবে, খেয়ে দিয়ে পেট কি তোমাদের পেট না অন্য কিছু? পায়খানা হয় সকালে ঠিকঠাক, নাকি ঝরঝর ঝরঝর করে বেরোয়, নাকি একদম টাইট হয়ে থাকে গো বৌদি? বিয়ার দিয়ে পায়েস বানাচ্ছে, কোত্থেকে আসে এরা পাড়া? বাট এক চর বাবা। कौन है ये लोग, कहां से आते हैं ये? কাঁচা মাংস, বৌদি কি রাক্ষসী? তো আমরা কি যেটা ভাবছি সেটাই? বৌদি কি পুতনা, মানে হ্যাঁ পুতনা রাক্ষসী, কাঁচা মাংস খাচ্ছে? আমি বলিনি, বৌদি কন্টেন্টই বলে দিচ্ছে বৌদি রাক্ষসী। কি বৌদি, তাই তো? কথা বেশি বলার লোক আমার পছন্দ। এত স্বাদ। নিম পাতা তো ছাগলের খানা, ওটাকে তো ছেড়ে দাও ভাই। তাহলে তুমি কি উন্নত মানের জীব ছাগলেরও উপরে? আমার জানা নেই। But how it possible? চ্যালেঞ্জ। তোমার শাশুড়ি ভেবেছিল ছেলের বিয়ে দিয়ে যেটা ভালো লক্ষ্মী বৌমাকে ঘরে আনবো, কিন্তু বুঝতে পারে যেরকম মাতালি রাক্ষসী বৌমাকে ঘরে আনবো, যে ঢক 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 করে চ্যালেঞ্জের নামে রুয়া মদ গিলে খাচ্ছে। বাপ রে বাপ, কোথায় देखा आपने लापरवाही का नतीजा है। আমি দেখো আজকে 5টা আলাদা আলাদা ফ্লেভারের মদ নিয়ে এসেছি, সবগুলো দিয়ে আমি ফুচকা ট্রাই করবো, কোনটা কেমন টেস্ট হয়, কোনটা খেতে খারাপ, কোনটা খেতে ভালো, সবই তোমাদের বলবো। দেরি না করে চলো ফটাফট স্টার্ট করো না। কি বিচ্ছিরি খেতে, জঘন্য। একটা কাজ কর ভাই, তুই নিজে মুতে ফুচকার মধ্যে দিয়ে খেয়ে নে, দেখবি এর থেকে ভালো টেস্ট পাবি। তুই মদ দিয়ে ফুচকা খাবি আর দেখবি বলছি জঘন্য টেস্ট, লজ্জা করে না তোর? তাড়াতাড়ি ট্রাই কর। জঘন্য, মানুষে খায় এগুলো। তোমার ভালো লাগছে না বৌদি, তুমি তো এগুলোই খেতে ভালোবাসো। আচ্ছা এটা যদি ভালো লাগে তাহলে একটু ঘোড়ার মুখ ট্রাই করে দেখবে। ঘোড়ার মুখ হেভি টেস্ট, ফুচকা দিলে না একদম হেভি লাগবে বৌদি। ঘোড়ার মুখ খাও। ওল্ড মগ ম্যাগি, দুটো তোমরা একসাথে টেস্ট করেছো? আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ওল্ড মগ দিয়ে কি করে ম্যাগি হয়। সবার প্রথমে আমি তেলের জায়গায় দিয়ে দেবো ওল্ড মগ। মগ দিয়ে ম্যাগি, হ্যাঁ একদম ঠিক আছে। এই ম্যাগিটার নাম একটা বের করেছি, ফায়ার ম্যাগি, সরি ফায়ার ম্যাগি।
ये दे ना ये दे ना मैं तेरे वास्ते नाची रे খাবে আর একটু মদ খেয়ে মাতাল ডান্স হবে না, তাকে হয় নাকি? দুই বৌদি মিলে কেউ মাতাল ডান্স করছে নাকি? ঠিক না করে না করে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিও, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তত সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, গুড বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না জানো তো। টাটা।